আপনি কি কখনো আগুন পাহাড়ের নাম শুনেছেন? হয়তো শুনেছেন কিংবা নাও শুনে থাকতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই আগুন পাহাড়। আসলে কি এখানে আগুন জ্বলে? জ্বললে কতটুকু আগুন জ্বলে এখানে? এবং এটা কোথায় অবস্থিত বা বিস্তারিত আপনাদেরকে সকল তথ্য ঘুরে ঘুরে দেখাবো। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, এটা সত্যি আগুন পাহাড়। এই পাহাড়ে আপনি যদি একটু মাটি খুঁড়েন তাহলে এই যে দেখতে পাচ্ছেন একা একাই জ্বলে উঠবে আগুন। এখন আপনাদেরকে বলি এই আগুন পাহাড়টা কোথায় অবস্থিত। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। এটাকে অনেকে স্থানীয় লোকজনরা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মহাসড়কও বলে থাকেন। এই যে বাসটিতে আমরা এসেছি এবং এই যে রাস্তাটি যেখান দিয়ে দেখতে পাচ্ছেন মেট্রোটি চলে গেল, এই রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট মতন পায়ে হেঁটে যাওয়া লাগবে। এইখান থেকে বাস ঢুকে না, বড় বাস ঢুকে না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিগুলা দেখছে আর কি, ছবি কেমন উঠেছে তাই। তো চলুন হাঁটতে হাঁটতে দেখা যাক তারা ছবি দেখছে আমার। প্রকাশটা পড়ছে অন্যদিকে দিয়ে ভেজাল লেগে গেছে। না, তাও তোমার ক্যামেরাটা ভালো আছে এই ফোনের। এই আগুন পাহাড়টির লোকেশনটা আরেকটু বিস্তারিত ভাবে আপনাদেরকে বলি। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে সিলেটের জাফলং এর দিকে যাচ্ছিলাম, তো পথিমধ্যেই সিলেট ঢাকা যে মহাসড়কটি তার পথিমধ্যে সিলেট শহর পার হয়ে, কিন্তু সিলেট শহর পার হয়ে জাফলং এর দিকে যেতে লেগে পথিমধ্যেই হরিপুর নামক জায়গায় এই আগুন পাহাড়টা অবস্থিত। আপনারা জাফলং এর দিকে আসলে অবশ্যই দেখে যাবেন, ঘুরে যাবেন। আর এই যে এই ছোট রাস্তাটা, মাটির রাস্তাটা যেখানে মনে করেন 5 থেকে 8 মিনিট মতন পায়ে হেঁটে যাওয়া লাগে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে নিয়েছি যেন আপনাদেরকে বেশি কষ্ট না করে দেখতে হয় বেশিক্ষণ ধরে ভিডিওটা। আর কি, এই যে আমরা চলে এসেছি সে আগুন পাহাড়ে। আমরা প্রথমে পাহাড়ের উপরে উঠবো, তারপরে উপর থেকে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ভিডিওটা দেখাবো যে উপরে কি আছে। সবাই উঠছে। আমরা একবারে ভোরের দিকে, ভোর না সকালের দিকে পৌঁছেছিলাম এই জায়গাটিতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে যারা এসেছিল তারা উপরে অলরেডি অনেকে উঠে গেছে। আমি সবশেষে উঠেছি বলা যায়। তো দেখতে পাচ্ছেন পাহাড়টি মোটামুটি বড়ই, খুব একটা বড় যে তাও না। আমরা আমি এখন উঠবো ওপরে, আপনারা সাথেই থাকুন। আপনাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে ছোট ছোট যে এইগুলা আছে, এগুলাতেই আগুন জ্বলে বা জ্বলায় হয়তো বা কোনোভাবে। আপনারা পরে বিস্তারিত ঘুরে এসে জানার পরে তারপরে বিস্তারিত বলছি। তো চলুন আগে আমরা উপর থেকে ঘুরে আসি, দেখে আসি উপরে কি আছে বা উপরে কেমন আগুন আছে, না উপরে আসলে অগ্নি কি কি বলে ওই যে অগ্নিধোঁয়া না কি বলে না, অগ্নিপাত হয় কি বলে ওগুলাকে, মনে পড়ছে না এখন। অগ্নিচুলা না কি একটা বলে, যে মনে পড়ছে না। যাই হোক আপনারা কমেন্ট করে জানান যে কি বলে, মনে পড়ছে না। ওই যে লাভা না কি গলা গলা পরে, মনে পড়ছে না আমার। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে খ্যার, ঘাস বা গাছগুলো হয় এগুলা কেমন জানি সব পুড়ে পুড়ে আছে প্রায় সবগুলাই। কোনগুলায় গাছ টাছ এখানে খুব একটা ভালো হয় নাই, সবগুলাই গাছ এই যে পুড়ে পুড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আছে। তো উঠি আর একটু উপরে, সব উঠে গেছে এবং এখানে উঠাটাও খুব কষ্টসাধ্য ব্যাপার আর কি। উম, তাও তো এখন শীতের সময়তে শুকনা দিন, যার কারণে আমরা খুব সহজে উঠতে পারছি একটু কষ্ট করে হলেও। এই যে দেখেন সবাই ঘুরে টুরে দেখে চলে যাচ্ছে আর আমি আসলাম এতক্ষণে। তবে বৃষ্টির সময়তে হলে কিন্তু ভুল করে ওখানে উঠার চিন্তা ভাবনা করা যাবে না, না তো কিন্তু আছাড় খেয়ে ঠ্যাং হাত ভেঙে যাবে। যে সব আমাদের সাথে যারা এসেছিল ছবি তুলছে এবং আর কি ওরা ঘোরা হয়ে গেছে, কিন্তু আগুন কোথায়, এখানে আগুন তো দেখতে পাই না। আমি তো ভাবছিলাম যে বড় হয়তো আগুন থাকবে, কিছু দূর থেকে অনেক তাপ হবে বা কিছু, কই আগুন তো নাই। আসলে একটু ঘুরে দেখা দরকার কি আছে না আছে, একটু ঘুরে দেখি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে আগুন কোথায়। আগুন খুঁজে পাচ্ছি না আমরা। যা হোক এখানে সব জায়গাতেই আগুনের চিহ্নত আছে, যে আগুন ধরেছিল কিংবা আগুনে গাছগুলো পুড়ে গেছে এরকম চিহ্নত আছে, কিন্তু আমরা আসলে আগুন খুঁজে পাচ্ছি না এখনো। যে সুন্দর, কত সুন্দর সূর্যটা উঠেছে মাত্র, কি বলবো, সকালবেলা সূর্যটা উঠেছে। আর এটা দৃশ্যটা হচ্ছে সেই আগুন পাহাড়ের
টপ উপর থেকে। সব জায়গাতে আগুনের চিহ্ন আছে কিন্তু আগুন নাই। আসলে আরেকটু আমরা এদিক ওদিক খুঁজে দেখবো যে আগুন পাহাড় যেহেতু নাম অবশ্যই আগুন থাকার কথা। কোনো না কোথাও তো আগুন থাকবেই। খুঁজে দেখি। এই পাশে আরেকটা ছোট্ট ওই পাশে পাহাড়ের মতন একটু উঁচা হয়ে আছে। কিন্তু মেইন এটাই বড় আর ওর দিককারটা একটু ছোট। এপাশে দেখি কোনো আগুন দেখা যায় কিনা বা আগুন পাহাড় নাম দিয়েছে সবাই বলে। গুগল ম্যাপেও আগুন পাহাড় লেখা আছে। লোকেশনটা কিন্তু আসলে আগুন কই? গাছও তো আছে ভালো, ভালো। যাই হোক ওপরে তেমন কিছুই আগুন নাই। তবে উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওপরে আগুন পেলাম না। আমরা এখন নিচে যাবো। নিচে আবারও আগুন খুঁজবো। এই যে সব আমাদের সাতকারগুলা নেমে যাচ্ছে। তারা নামছে। তারা আগে নেমে যাক, আমি পরে নামবো। আমি একটু আরেকটু এদিক ওদিক ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। উপরে তো দেখাইলাম কিছু নাই। আমরা এই যে দেখেন অর্ধেকের মতন নেমেছি আর অর্ধেক নামতে বাকি আছে এখনো। তো ওই জায়গাটা খুবই একবারে উঁচু বড় ঢালু। খুব সাবধানের সাথে নামতে হবে। পড়লেই শীতের সময়তে বুঝতেই পারছেন কতটা ব্যথা লাগবে। যদিও শীত শেষের পথে এখন। যে তারা কিন্তু খুব সতর্কভাবে গাছ তারপরে উঁচু নিচু জায়গাগুলা ধরে, ধরে দেখে, দেখে নামছে। আর আমি একটু রিস্ক নিয়েই আরকি বলা যায় যে ভিডিওটা করছি। কারণ এই উঁচু ঢালু পাহাড় থেকে একবার পা স্লিপ করলেই কিন্তু একবারে গড়তে, গড়তে অনেক দূরে যেয়ে পড়বো। এক হাতে মোবাইল আর এক হাতে এমনিতে হাতে ধরে আছে একটা মোবাইল এবং এক হাতে ভিডিও চলছে একটা মোবাইলে। তো এই যে আমরা নিচে আসলাম। যা হোক কষ্ট মষ্ট করে আমি এসেছি। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই উঠার সময় যে গর্তগুলা দেখেছিলাম ছোট, ছোট এগুলাতে আমরা এসে আগুন দেখতে পেয়েছি এবং স্থানীয় পিচ্চি বাচ্চা যারা খেলে বেড়াচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম আসলে বিষয়টা কি? এই যে দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বলছে এবং এই আগুনের ভিতরে এখান থেকে বালুগুলা আমরা যতই মনে করেন যে একটু উঠাচ্ছি কিংবা আ এলোমেলো করছি আগুনের তীব্রতাটা ততই বাড়ছিল। আগুন জোরে একটু জ্বলছিল এবং এছাড়াও যেখানে আগুন নাই, এমনি হালকা জায়গাতেই আগুন নাই, একটু বালুগুলা যদি হটাচ্ছি, একা, একা আগুন ধরে যাচ্ছে। সেখানে কিছুই করতে হয় না। একা, একা আগুন ধরে যাচ্ছে। এই যে দেখুন, আপনার এখানে কিন্তু কোনো জায়গাতে আগুন আছে, কোনো জায়গাতে নাই। আমি ১ম এ ভেবেছিলাম হয়তোবা আগুন ধরাইতে হবে তাহলে আগুন আসবে। যার কারণে আমি এক বন্ধুর কাছ থেকে গ্যাস লাইট নিয়ে আগুন ধরাবার চেষ্টা করছিলাম। কিন্তু গ্যাস লাইট ধরানোর আগেই দেখলাম যে বালুটা সরানোর সাথে, সাথে অটোমেটিক্যালি একা, একা আগুন ধরে গেল। উম তার মানে আমরা আরকি বুঝতে পারলাম এখানে ধারণা করছি আমি, এই পাহাড়টার নিচে বা এই মাটিটার নিচে নিশ্চয়ই গ্যাস আছে, গ্যাসের মজুদ আছে। যার ফলে হয়তোবা এই যে বালুগুলা যখন হঠাচ্ছি তখন কিন্তু গ্যাস বের হচ্ছে। দিয়ে এই আবহাওয়ার তাপমাত্রার কারণে আগুন ধরে যাচ্ছে। এরকমটাই হওয়ার কথা স্বাভাবিকভাবেই। তারপরেও জানি না কেমন কি। গ্যাস আছে হয়তোবা অবশ্যই। গ্যাস না থাকলে আগুন ধরবে না। আর প্রাকৃতিক গ্যাস যেহেতু প্রাকৃতিক গ্যাসের কোনো গন্ধ নাই যার কারণে গ্যাস বের হলেও বুঝতে পারবেন না। এই যে দেখুন আমি বালুগুলা যতই লাঠি দিয়ে করছি ততই আগুন জ্বলছে। আগুনের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছিল সে সময়তে। যদি আগুনের পরিমাণটা খুব বেশি না, তো এই জায়গাটায় যদি কেউ কোদাল দেয়া কিংবা কোনো কিছু দিয়ে আ করে মাটি খুঁড়ে একটু, আশা করা যায় যে সেখানে আগুন ধরে যাবে। কারণ এই পাহাড়টার নিচে প্রচুর গ্যাস আছে অবশ্যই। যার কারণেই আগুন জ্বলছে। যাই হোক সব সময়ের মতন এবারও পিছে পড়ে গেছি। আমাদের সাতকারগুলা সবাই চলে গেছে আমাদের বাসার দিকে। আবার আমরা জাফলং এর দিকে রওনা হব। ধন্যবাদ সবাইকে। আপনি কি কখনো আগুন পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন? তা কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।